জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ উপলক্ষে দেশের বিভিন্ন জেলায় বর্ণাঢ্য শোভাযাত্রা সহ আলোচনা সভা ও নানা কর্মসূচি পালিত হয়েছে। দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণী সম্পদে হবে উন্নতি প্রতিপাদ্য সামনে রেখে দেশে প্রথমবারের মতো শুরু হয়েছে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ 2025। জেলা প্রশাসন, প্রাণী সম্পদ দপ্তর, বিভিন্ন খামারি এবং উদ্যোক্তারা এতে অংশ নেন। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ উপলক্ষে বগুড়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও প্রাণী সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, মাত্রা অতিরিক্ত অ্যান্টিবায়োটিক ব্যবহার না করে ডোজ সম্পর্কে জেনে বুঝে গবাদি পশুকে প্রয়োগ করতে হবে। পাশাপাশি জমিতে মাত্রা অতিরিক্ত সার ও কীটনাশক ব্যবহার না করার পরামর্শ দেন জেলা প্রশাসক। সঠিক মাত্রা প্রয়োগ করি, প্রশিক্ষিত হই। এখন সরকারি দপ্তরগুলো আপনাদেরকে সেবা দেওয়ার জন্য প্রস্তুত। এখানে পারস্পরিক বিষয় আছে। অনেক খামারি আছে যারা আমাদের সরকারি দপ্তরের সাথে যোগাযোগ রাখেন না, আবার অনেক সরকারি দপ্তর আছে যারা খামারিদের খবর রাখেন না। দুজনকেই পরস্পর সহযোগী হতে হবে। এ উপলক্ষে মানিকগঞ্জে শুরু হয় নানা আয়োজন। সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বের হয় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা। এদিকে রাজবাড়ী সদর উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের সামনে থেকে বের হয় একটি শোভাযাত্রা। এ সময় বেলুন উড়িয়ে প্রাণী সম্পদ সপ্তাহের উদ্বোধন করেন রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে ফিতা কেটে এই প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুস সামাদ সহ অনেকেই। একইভাবে নওগাঁয় প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। জামালপুরের সরিষাবাড়িতে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রাণী সম্পদ প্রদর্শনী 2025 উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। সকালে সরিষাবাড়ি উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সরিষাবাড়ি কলেজ মাঠে শেষ হয়। পটুয়াখালীর রাঙাবালিতেও নানা আয়োজনে প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের আয়োজনে সকাল 10টা থেকে দিনব্যাপী এই প্রদর্শনীর আয়োজন করা হয়। ব্রাহ্মণবাড়িয়ায় প্রদর্শনী সহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রদর্শনীতে আধুনিক পশুপালন, দুগ্ধ উৎপাদন, পোল্ট্রি ব্যবস্থাপনা, প্রাণী সম্পদ, রোগ প্রতিরোধ সহ বিভিন্ন বিষয়ে স্টল খোলা হয়। একইভাবে খাগড়াছড়িতেও হয় এর আয়োজন। পাহাড়ে পশুপালন খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে পারলে উৎপাদন বৃদ্ধি পাবে, কমবে রোগ ব্যাধি ও ক্ষতি, বলেন বক্তারা। এছাড়াও মাগুরা, দিনাজপুর, হিলি সহ দেশের বিভিন্ন জেলায় জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ উদযাপন হয়। নূর তাজমিন নীর, ৭১।